আচ্ছা বলো, তোমাদের কাছে কি পরিমাণ অস্ত্র মজুদ আছে? জানি না। তোমাদের নেটওয়ার্ক কতদূর বিস্তৃত? দেশের কোন কোন অঞ্চল তোমরা কভার করো? জানি না। তোমার মতো আরো যারা ডেডিকেটেড কমরেড, তারা কে কোথায় আছে? জানি না। তোমাদের লক্ষ্যটা কি? জানি না। সরি আনিস, আমার আর কিছুই করার থাকলো না। আমি তোমাকে বাঁচাতে অনেক চেষ্টা করেছিলাম, সরি, আই এম রিয়েলি সরি। আমি আর তোমার জন্য কিছুই করতে পারছি না। ব্যাড লাক। তোর মায়ের নাম আয়না না? জি। সে জীবিত নাম দিত? আপনি কে? আমি তোর মার দাদি শাশুড়ি। তুই আমার কদম বুঝি কর, তুই তো কদম বুঝি করলি না। আমি আপনাকে কদম বুসি করব না। অবশ্যই করবি, তোর বাপে করে, তুই করবি না এইটা কেমন কথা? এটাই আসল কথা। আমার মাকে আপনি অনেক কষ্ট দিয়েছেন, যত সব অশ্লীল কথা বলে তাকে অনেক অপমান করেছেন। আপনার জন্য, শুধুমাত্র আপনার জন্য আমার মা তার স্বামীর বাড়ি ছেড়ে চলে গেছে। কথা সত্যই, তবে এরপরে তোর বাপে লোক পাঠাইছিল আনতে, তোর মায় আসে নাই। বড় দেমাগ তোর মার। কি করে আসবে? সে প্রতিজ্ঞা করেছিল আপনি মারা না যাওয়া পর্যন্ত সেই বাড়িতে পা রাখবে না। পা রাখেও না। আপনার তো কই মাছের প্রাণ, অনেকদিন বেঁচে ছিলেন। আপনার মৃত্যুর আগেই তো আমার মার মৃত্যু হলো। কথা সত্য, তোর মা ফিরাইলো কোনো কাজ হতো না। আমি কি কইছিলাম জানোস? তোর মা ফিরাইলে এই গুড়ের সাথে ইন্দুরের ওষুধ মিশিয়ে খাবো। আর এখন সেই আপনিই চাইছেন যে আপনাকে আমি কদম বসি করি? অবশ্যই করবি, তুই করবি, তোর বাপে করবে, তোর 14 গোষ্ঠী করবে। এমন বাজে স্বপ্ন আমি কেন দেখলাম? না, আর না। এবার আমাকে মায়ের জগৎ থেকে চলে যেতেই হবে, নয়তো আর কখনোই যাওয়া হবে না। কাল সকালেই আমি চলে যাব। কিন্তু মামা, মামাকে কি পুলিশরা ছেড়ে দেবে? মামা তো নির্দোষ। বাবা আছে, বাবাই ব্যবস্থা করবে।
তার আগে আমি একাই চলে যাই, নয়তো আর যাওয়া হবে না। মায়ের কথাই শেষ পর্যন্ত সত্যি হলো। এই বাড়ি ছেড়ে বুঝি আমার আর কখনোই যাওয়া হবে না। এদিকে সাংঘাতিক সব কাণ্ড ঘটে গেছে। মামাকে ওরা ছেড়ে দিয়েছে, বাবাকে আর সুলেমানকে গ্রেফতার করেছে ওসি হত্যা মামলায়। আর সেটার প্রতিবাদ করতেই সে রাতেই পুরো গ্রামের মানুষ হামলে পড়েছিল ধর্মপাশা থানায়। সে এক ভীতিকিচ্ছিরি কাণ্ড। বাবা এখানে খুব জনপ্রিয় ছিলেন। জানতে পারলাম এই গ্রামে এমন কেউ নেই যে বাবার কাছে ঋণী নয়। কাউকে অর্থ সাহায্য, কাউকে এটা সেটা। বাবাকে ময়মনসিংহ জেলে নিয়ে যাওয়া হয়েছে। আমি মাঝে মাঝে দেখতে যাই। মা আসুন, বাইরে আসুন। কোনখানে যাব? কোনোখানে না, আজ থেকে আপনি বাইরেই থাকবেন।
আর বন্দি থাকবেন না। তুমি কি বলতেছো এসব? হ্যাঁ, আজ থেকে আপনি বাইরে থাকবেন। আজ থেকে আমি বাইরে থাকবো? তালা দিবা না? এটা আমার সিদ্ধান্ত। আপনি গোসল করে নিন, আমি আপনার জন্য নতুন কাপড়ের বন্দোবস্ত করছি। আজ থেকে আপনার নতুন জীবন শুরু। আপনি নিজ হাতে রান্না করবেন আর আমরা সবাই একসাথে খাবো। আমি সত্যি বাইরে থাকবো? আনিস, আনিস, খুব মেরেছে? আরো মারবে, ফাটায় ফেলবে। কেন? ওরা তোমার কাছ থেকে সব ইনফরমেশন বার করতে চায়। কিন্তু আমি তো আর কোনো ইনফরমেশন জানি না মালিক ভাই। তুমি জানো আর না জানো, সব বিপ্লবীর প্রতি যত রাগ, সব রাগ ওরা তোমার উপর দিয়ে পার করবে। আপনিও তো জেলবন্দি, তাদের যত রাগ সেটা কি আপনার উপর দিয়েও পার করে মালিক ভাই? জানেন, যেদিন আপনারা পুলিশ ধরে নিয়ে গেল সেদিন আমি জানলায় দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম। ইচ্ছা করতেছিল পুলিশকে গিয়ে জিজ্ঞেস করি, আপনারা কেন ধরছে, আপনার অপরাধটা কি? সেদিন আপনার জন্য খুব কষ্ট হয়েছিল। কেন? জানি না, তবে জানেন, আমি জানতাম যে ওরা আপনারা বেশি দিন আটকায় রাখতে পারবে না। আব্বাজান বড় উকিল লাগাবেন, আপনি তার অতিথি। আপনারা সারানোর জন্য আব্বাজান মেলা টাকা খরচ করতেও কুশর করবেন না। আমি তো নির্দোষ, খামাখা আমার কেন ধরে নিয়ে গেল বলো দেখি? আপনার কি ধারণা পুলিশ শুধু সবসময় দোষী মানুষদেরকেই ধরে?